ধান চাষের সাথে সাথে বিকল্প চাষের প্রতি মনোযোগ বাড়াতে এবার জেলায় কোমর বেঁধে নেমেছে উদ্যান পালন দপ্তর। আজ আরশা ব্লক উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এলাকার প্রান্তিক চাষিদের নিয়ে আয়োজিত হলো উদ্যান পালন বিষয়ক কৃষক প্রশিক্ষণ শিবির। শাক সবজি চাষের পাশাপাশি বিভিন্ন রকমের ফুলের গাছ, পেয়ারা, পেঁয়াজ, টমেটো ও মাশরুম চাষ ও তরমুজ সহ রবি শস্য, খারিফ শস্য সহ একাধিক চাষ করে কম সময়ে কিভাবে অধিক ফলন পাওয়া যায় এবং কিভাবে আরও স্বনির্ভর হওয়া যায় সহ একাধিক বিষয় নিয়ে এদিন আরশা ব্লকের সভাগৃহে কৃষকদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। এদিন প্রশিক্ষণ দেওয়ার পরে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পাঠানোর শুভেচ্ছা বার্তা ও নানা ধরনের বীজপত্র প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আরশা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেটা, জেলার সহ উদ্যান পালন অধিকর্তা সুস্মিতা ঘোষ, আরশা ব্লক উদ্যান পালন দপ্তরের আধিকারিক সচিনন্দন মাঝি, জেলার উদ্যান পালন দপ্তরের 2 আধিকারিক সৌমিত্র কোলে, সাগর কর্নার ও আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ও এলাকার প্রান্তিক চাষিরা। অনেক বেশি ভালো হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের পুরুলিয়ার চাষিরা অনেক বেশি এগিয়ে এসেছে। হ্যাঁ, দেখুন সেচের সমস্যা, দেখুন আমরা এটাই বলি যে নদিয়া বা উত্তর 24 পরগনা যে সমস্ত জায়গার মাটি খুব ভালো এবং জলের কোনো সমস্যা নেই, তারা তো স্বাভাবিকভাবে সবজি চাষে অনেক এগিয়ে থাকবেই। কিন্তু পুরুলিয়াতে জলের সমস্যা থাকা সত্ত্বেও আমাদের ধরুন সরকারি দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে যতটা পাশে থাকার জন্য, এবং আমার আশা যে আগামী দিনে সরকারি পক্ষ থেকে আরও আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করব যে জলের বিভিন্ন সোর্স তৈরি করার জন্য। তো তাও কিন্তু ওনাদের ইচ্ছাশক্তি এতটাই বেশি যে ওনারা এই সমস্ত প্রতিকূলতা কাটিয়েও কিন্তু যথেষ্ট ভালো সবজি চাষ করছেন এবং আগামী দিনে আরও ভালো করবে এই আশা আমাদের রয়েছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। ওনাদের আজকে আপনারা দেখেওছেন যে কিছুজন কত উদ্যোগী হয়েছেন এবং ফুলের ক্ষেত্রে ওনারা কত বেশি আগ্রহী হয়েছেন যে ওনারা বুঝতে পারছেন যে ফুল চাষ করে কিন্তু ওনারা ধান চাষ করে যে ইনকামটা করতে পারবেন, ফুল চাষ করে ওর থেকে অনেক বেশি ইনকাম। আজকের ডেটে তাৎপর্যপূর্ণ বলতে এটা ধরুন দীর্ঘদিন ধরে চলছে, তো উদ্যান পালনের একটা এই দপ্তর একটা বড় ভূমিকা আমাদের পশ্চিমবাংলা তথা পুরুলিয়া জেলার ক্ষেত্রে খুব বড় প্রাধান্য পেয়েছে। যেমন আমাদের ফলের বাগানলে শুরু করে বিভিন্ন ধরনের সবজি চাষলে শুরু করে এখন আরও নতুন প্রকল্প শুরু হয়েছে, যেমন মাশরুম চাষ, ব্যাপক আকার ধরে মাশরুম চাষ হচ্ছে, যাতে চাষিরা অনেক লাভবান হচ্ছে। এবং ফল চাষে পুরুলিয়া জেলা এখন অন্যান্য জেলার থেকে এগিয়ে আছে। আরশা ব্লক খুব ভালো, পেয়ারা চাষ এখন খুব ভালো হচ্ছে। যে চাষগুলো হচ্ছে তাতে সোশ্যাল মিডিয়ায় এখন পুরো ঘোরাঘুরি করছে, যে সকল বেনিফিশিয়ারিগুলো চাষ করছে ড্রিপের মাধ্যমে চাষ করছে, পলি মালচিংয়ের মাধ্যমে চাষ করছে এবং তারা নিজের উৎসাহভাবেই চাষ করছে। এবং কিছু চাষি আছে যে চাষগুলো খুব ব্যাপক আকার অনেক এলাকা ধরে চাষ করছে। এইটা আর্থিকভাবে তারা খুব স্বনির্ভর হচ্ছে এবং আরও অনেক চাষি চাইছে যে এই চাষগুলো যাতে ফল চাষ এবং মাশরুম চাষ আরও বিভিন্ন ধরনের যে নতুন টেকনোলজি আসছে যে চাষবাস, সেগুলো আরও করার জন্যে চাষিরা এগিয়ে আসছে। তরমুজ চাষ করেছে বিভিন্ন, যেমন তরমুজের বলতে খরবুজা চাষ করেছে। এই চাষগুলো এখন নতুন চাষ, যেমন কিছু ব্রোকলি চাষ করেছে, কিছু চাষি ড্রাগন ফ্রুট লাগিয়েছে। হ্যাঁ, স্বনির্ভর হচ্ছে। দিনে দিনে তাদের পরিবর্তন অনেক দেখা যাচ্ছে। আমার নাম সচিনন্দন মাঝি, হর্টিকালচার ফিল্ড কনসালটেন্ট। আজকের এই সেমিনার বা আপনার যে ট্রেনিং প্রসেস যেটা আপনি বলতে পারেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বা আমাদের আরশা ব্লক হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয়েছিল, তার মূলত হচ্ছে 2টি লক্ষ্য। আমাদের জানেন যে পশ্চিমবঙ্গ বা আমাদের পুরুলিয়ার রুখা সুখা মাটি, আমাদের ধান চাষ বা আমাদের সিরকাবাদের আখ চাষ, যেটা এক ফসলি চাষ, এই চাষগুলো এখনকার দিনে সেচের জন্য অনেকটা মার খেয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের আমাদের উদ্যোগ হয়েছে যাতে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম কিছু দেওয়া যায়। সেই অল্টারনেটিভ সোর্স অফ ইনকামের জন্য আমাদের আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের সবজি চাষ বা আমাদের যে উদ্যান চাষ বা আমাদের পেয়ারা চাষ, ফলের চাষ, এইগুলোর সম্ভাবনাময় পুরুলিয়াতে অনেকটাই আছে এবং সেই চাষকে যাতে আমরা চাষিদের মধ্যে অনেকটা উৎসাহিত করতে পারি, সেই জন্য আজকে আমাদের এই মোটামুটি প্রদর্শনী বা মূলত আমাদের যে সেমিনার সেটা অর্গানাইজ করা হয়।